এখন যদি বেঁধে যায় দুই পার্টিতে, আরে বাবা, মুড়ি দিয়ে থাকা লোকও চাদর ফেলাই দিয়ে বল ভাই খেলা হবে, ঠিক না বে ঠিক? কারণ তখন একটা মনের মধ্যে একটা তেজ চলে আসে। তো এরকম তেজ আমাদের মধ্যে থাকতে হবে। মুসলমানরা এরকম তেজ থাকার দরকার আছে না নাই? মুসলমান আর ঝিমিয়ে থাকবে না, ঘুমিয়ে থাকবে না। আমরা জুলাইয়ের বিপ্লব, গণবিপ্লবে আমরা দেখেছি কেমন করে জাগতে হয়, আমাদের বাচ্চারা দেখিয়েছে, ঠিক না বে ঠিক? যারা বলেছিল জুলাইয়ের বিপ্লবে আমাদের কেউ নাই, এখন তারা আবার বলে উড়াই নাকি ছিল 90%, আর বাকি সব ভাড়াটিয়া, বাকি 10% ভাড়াটিয়া। হ্যাঁ, কথা ঠিক বলছি না বে ঠিক বলছি? ক্রেডিট সবাই নিতে চায়, ক্রেডিট সবাই নিতে চায়। এখন আমার পুলিশ ভাইয়েরাও আছেন নিরাপত্তায়, পাহারায়, আলহামদুলিল্লাহ। অনেক পুলিশ কানে ডেকে ডেকে কয় হুজুর আমি শিবিরের সাথী ছিলাম। শিবিরের সাথী? আমি বললাম 16 বছর তো আমরা এই সাথী থাকার কারণে ধরিতে পাঠামটা নিছে, এখন কোন সাথী ছিলাম? ক্রেডিট এখন নিতে চায় না, চায় না? নিতে চায়। হুজুর আমরাও অনেক কষ্টে ছিলাম, ঠিক না বেটে? তবে আমাদের ভাইয়েরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। এখানে ক্যাম্পে এসেছেন উনারা, বাইরের লোক। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্দর একটা পরিবেশ আসবে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, বিজিবি দিয়ে, ডিজিএফআই দিয়ে, ডিবি দিয়ে, এমন একটা দেশ আসবে যেই দেশের প্রত্যাশা আমরা করি। এবং সেই দেশ আনতে যদি ব্যর্থ হয়, তাহলে জুলাইয়ের বিপ্লব যেমন হয়েছে এমন বিপ্লব যদি প্রতিটা বছরে করতে হয়, প্রতিটা মাসে করতে হয়, প্রতিটা দিন করতে হয়, তাও বাঙালি জনগণ, বাংলাদেশি জনগণ কার্পণ্যবোধ করবে না। কারণ এই জাতি রক্ত দিয়েই ভাষা এনেছে, রক্ত দিয়ে দেশ এনেছে, রক্ত দিয়ে স্বৈরাচার তাড়িয়েছে। আবার যদি রক্ত লাগে রক্ত দিবে। এই বাংলাদেশে জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এদেরকে মেনে নিবে? মেনে নেওয়া যাবে? অনেকেই কথা বললে তো মনে করে মনে হয় আমাদেরকে ইন্ডিকেট করে বলতেছে। মিজানুর রহমান আজহারি ভাই বললেন যে 16 বছর খেয়ে গেছে, আর এক দল আছে রেডি হয়ে খাওয়ার জন্য। এ নিয়ে অনেকের গায়ে গাত্রদাহ শুরু হয়েছে না, হয় না? আমি বললাম এগুলো তো বলেছে জামাতকে মিন করে। কাকে মিন করে? কয় পাগল বুঝে আমাদের, জামাত খায়, আমরা বুঝি না। তাই বললাম তাহলে আপনাদের দল কি খায়? না, আমাদের দলও তো এটা নিষেধ। আমাদের হাই কমান্ডে যিনি, উনি বলেছেন যদি কেউ চাঁদাবাজি করে তাহলে পুলিশের হাতে ধরে দিতে। তাহলে আপনার সমস্যা কোথায়? ঠিক না বে ঠিক? যদি কেন্দ্রীয় নেতা বলে চাঁদাবাজি যারা করে তাদেরকে ধরো আর আইনের হাতে সুপর্দ করো, তাহলে চাঁদাবাজি যারা করছে নিঃসন্দেহে তারা ওই দলের লোক নয়। এরা কোথা থেকে এলো? ওরা কারা? কোত্থেকে আসে? হ্যাঁ, কোত্থেকে আসে? কারণ দল থেকে বলা হচ্ছে চাঁদাবাজি করা যাবে না, আবার তাদেরকে চাঁদা না দিলে দোকানে শাটার খুলতে গেলি কয় তোর শাটার খুলবে, ঠিক না বে ঠিক? অন্যায় করে টিকে থাকা যায় না। ফেরাউন থেকে নাই, নমরুদ থেকে নাই, আবু জাহেল, আবুল আহাব থেকে নাই। ইতিপূর্বে যত স্বৈর শাসক ছিল ইতিহাস হয়ে আছে। হোসনি মুবারক থেকে নাই, সিরিয়ার আসাদ থেকে নাই, আপনার শ্রীলঙ্কার সরকার থেকে নাই, বাংলাদেশের জালিমও থেকে নাই, ভবিষ্যতেও যারা আসবে তারাও টিকবে না। কারণ জুলুমের সাথে আল্লাহর সহযোগিতা নাই, আল্লাহর সাহায্য নাই। সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। কয় আল্লাহ সাহায্য আছে কার সাথে? মাজলুমের সাথে। বিশ্বনবী বলেছেন মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সরাসরি আল্লাহর আরশে আজিমে মাজলুমের বদদুয়া পৌঁছে যায়। সুতরাং অতীতে যারা জুলুম করেছেন, বর্তমানে যারা জুলুম করছেন, জুলুমের শিকার যারা হচ্ছে, মাথায় রাখবেন অতীতে তাদের অবস্থা যা হয়েছে, বর্তমানে যারা জুলুম করবেন তাদের অবস্থা এর থেকে ভালো কিছু হবে না। সুতরাং জুলুম করা যাবে না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই, কিসের আধিপত্য, কিসের রক্তের গরম, কিসের যৌবন, কিসের চেহারা, কিসের সৌন্দর্য, কিসের শক্তি, সব তো শুধুমাত্র এখন বকে যাচ্ছি। আল্লাহ না করুন যদি রাতের মধ্যে একটা সাইড একটু প্যারালাইজ দিয়ে দেয়,
একটা সাইড পড়ে গেলে কালকে যদি আমারে বলে হুজুর যাই করেন তাই করেন, কালকে মাহফিল আমার সিলেটে, ওরা কাল মাহফিল আজকে অলরেডি, কালকে যে হাদিয়া দেবে তো দিয়া শেষ, এখন টাকা শোধ করতে হলে তো যাচ্ছি। তো বলবে হুজুর আপনি খালি স্টেজে আসেন, এসে একটু দেখা করে যান, আপনি অসুস্থ এটাই বলে যান। প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, আজকে চিল্লাইলাম জুলুম করা যাবে না, বাহাদুরি করা যাবে না, শাটার খুলে ফেলবো। কালকে যে কি বলতে হবে, আবার তো কথা বলা করে কথা বুঝতে তো পারলেন, মানে এ পাশ পড়ে গিয়ে উঠছে না, হাত তুলে খাতেও পাচ্ছি না, তা কথা কব কি? এক রাতি শেষ, কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের লড়াই? দুপুরে রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করবে, রাতের রান্না করা বড় বড় মাছের মাথা, ও ভাবতেও পারে নাই আমার এখন চলে যেতে হবে উমরা করার জন্য দাদার দেশে। কথা ঠিক না বে ঠিক? আহা, বুঝি না কেন এটা দেখার পরেও যারা শেখে না, ওদের আর শিখাবো কি করে? ওদের ফিরাউন তো মেলা দূরির লোক, ফিরাউন নমরুদ ওরা তো মেলা দূরই, কথা কয় না। কোন আমলে ওটা আমরা ইতিহাসে কোন রকম পাইছি হাতড়াইয়া সেইগুলো। বর্তমান চোখের সামনে ফিরাউন নমরুদ হারুন কামান কাদের কাকা কত লোক দেখা গেল, এরপরেও যদি তোকের হুশ না হয় তা আমাদের তো, আমার ওয়াজে অন্তত হবে না, হবে আমার ওয়াজে হবে? এত সোজা না, কি মনে করে না? এ তো ওয়াজ করে আমার দুটো ডাল ভাত খাওয়া হয়, কিছু টাকা মাকা হয়, আপনারা একটু বসে না থেকে আজকে বিড়ি টানতে নি কিনে এসে বসে আছেন, এই কিছু ভালো কাজ হলো। এর বাইরে তো আমি তেমন একটা ভালো উপকার আমি খুঁজে পাইনি এখন। আপনার কি মনে হয়? না আছে, একটু আছে, মানে খুব বেশি না, একদম নাই কথা বললে আবার ভুল হবে, আছে কিছু তো হেদায়েত হয় আলহামদুলিল্লাহ। তবে বেশিরভাগই এই মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে। বলিছে যাওয়া নে বাদাম কিনে দেওয়া নে, তুমি তোমার মার কাছ থেকে ছুটি নিয়ে একটুখানি এসেন। সত্যি না মিথ্যে? হ্যাঁ, হুজুর জানে না অনেক আছে, কারণ হুজুর আপনি করিলেন নাকি ওইটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, ভাইরা হাসতেছে যে হুজুর ধরা খেয়ে গেছে, মানে আমার সোনার ভাইরা আমার। যাই হোক, কথা বেশি, আমি তো আকর্ষণ বিকর্ষণ তো আর করতে পারি না, আকর্ষিত করতে হবে, ঠিক কিনা? তো এই জন্যে একটুখানি দুই একটা কথা বলে নিলাম। আল্লাহ হেফাজত করুন। এই সময় আমরা উপস্থিত হতে পেরেছি, অনেকেই বলে স্বাধীনভাবে কথা বলতে পারছি, আলহামদুলিল্লাহ, কিন্তু স্বাধীনতা এখনো পাই নাই। স্বাধীনতার রাস্তা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বাধীনতা আনতে হয়, ঠিক না বে ঠিক? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকতিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো আকতিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়াতে কি রাজি আছেন? 1952-তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত ঢেলে এই জমিনকে লাল করেছিল, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ রক্ত দিয়েছিল বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ বাংলাদেশের রাজপথে নেমে রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 9টি মাস লড়াই করেছি, প্রয়োজন হলে 9 বছর লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। 2024-এ এসে ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করল আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, আমাদেরকে দামানো যাবে না। আর রক্ত দিয়ে তারা কথা বলার স্বাধীনতা এনে দিয়ে প্রমাণ করেছে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না, কিন্তু বাংলার জমিনে কোনো জালিমকে মেনে নিতে জানি না। একইভাবে যদি ডাক আসে ইসলামের, যদি ডাক আসে কোরআন কায়েমের জন্যে, যদি ডাক আসে দিন কায়েমের জন্যে, যদি ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে, দল মত নির্বিশেষে সবাই রাজপথে থাকতে হবে। কোরআনকে বুকে আগলে রেখে রাজপথে বাতিলের মোকাবেলা করতে হবে। যদি বাতিলের বুলেট বক্ষ ছেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তে শাখা ছাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? থাক 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 থাক। মুসলমান জীবনের সাহসী ঘটনা কি বলছে আব্বা? না স্যার, সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনিস। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে সুন্দরবনের এর ল্যাস কাটা কি চারটেখানি কথা মনে করেন? বাঘের ল্যাস কাটা, তাও রয়্যাল বেঙ্গল টাইগারের। বলতেছে তার সেটা ঠিক আছে, অনেক বড় একটা বীরত্ব দেখাইছ, তো ল্যাস মাথা বাদ দিয়ে থুয়ে ল্যাস কেন কেটলে, লেজ কেন কাটলে? বলতেছে 1 সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে। 1 সপ্তাহ আগে মাথা কেটে কাটিয়ে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যে ল্যাস কেটে নিয়েছে। যদি মাথা থাকতো, ল্যাস কাটা তো দূরের কথা, বাড়ি আসলে বউ খুঁজে সে লুঙ্গি কনে খুলতে আছে সেই স্মৃতি, ঠিক না বে ঠিক? এতগুলো মুসলমান তাকবীর ওই মাঠেতে ভাড়া করিয়া একজন দিতে, হ্যাঁ আপনাদের নেতা এনে বড় চেয়ারে বসা, এরপরেও ভয় কিসে? হ্যাঁ ভয় আছে? আরে মুসলমান আল্লাহ ছাড়া কারো ডরায় না। মাথা নত করেছি, বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা বলার পরে যদি আমরা চেয়ারম্যানের ভয় পাই, মন্ত্রীর ভয় পাই, অমিত হাসানের ভয় পাই, খালেদা জিয়ার ভয় পাই, শেখ হাসিনার ভয় পাই, ওবায়দুল কাদেরের ভয় পাই, আমেরিকার বাইডেনের, ডোনাল্ড ট্রাম্পের ভয় পাই, তাহলে বুঝে নিতে হবে আমি আল্লাহর সাথে 2 নম্বরই কথা বলেছি, ঠিক না বেঠে? যে বলবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সে এমন ভাবে সমর্পণ করবে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার রব, আমি সমস্ত দিক থেকে আমার মুখ ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টার দিকে করে দিলাম, আর আমি ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের দলের নই। কথাটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কয় আল্লাহ। কুরআনে আছে, বলেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুঝে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, ওই যে আকাশের তারকা দেখা যায় মিটমিট করে জ্বলে, মনে হয় এইটা আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমি রব মানি না। যেটা অস্তমিত হয়ে যায় তাকে রব মানি না। হঠাৎ করে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ফালাম্মা জান্না আলাইহিল ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। আল্লাহর নবী বললেন, দেখলাম যে চাঁদ উঠেছে, তারার চেয়ে চাঁদটা বড়, সুতরাং এইটাই আমার রব। কিন্তু সেটাও যখন ডুবে গেল, বলল, হে আমার রব। তখন বলল, না, এটার প্রতি আমি আসক্ত নাই, আমি যদি আমার রব পথ না দেখাই বেকায়দায় পড়ে যাব। তারপরে বললেন, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার হাযা আকবার। আমার আবার একটু তেলাওয়াত ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তো মানে এখন আমি ছাত্র, বুঝলেন, মানে আমি তো কোরআনের মুফাসসির না, আমি কোরআনের মুসাফির। হ্যাঁ, কিফির। আমি এই জন্য আগে কোরআন তেলাওয়াতে একটু বেশি ভয় পেতাম, কারণ আলিয়ায় পড়া তো, আলিয়ায় আবার আলিয়ার খারাপ করে বলছি না, মানে একটু সহি শুদ্ধ করতে একটু কষ্টই হচ্ছে। আল্লাহ যেন সহজ করে দেয়, বলেন আমিন। আমি কোরআনের একজন ছাত্র, অনেকেই লেখে মুফাসসির। আমি কই যে কি করেছেন, বাস নিজেরাও খাইছেন, আমারও দিয়েছেন, দুটো একসাথে। আমাদের ফখরুদ্দিন হুজুর এক জায়গায় গেছে, মাহফিল বসে, হুজুর চলেন আলহাজের চার দোকানতে চা খেয়ে আসি। তো যেই দেখে আলহাজ যে চা বানাচ্ছে, ও চেয়ারা দেখে মনে হয়নি যে আমার বিকে লিটন ভাইয়ের মতো চেয়ারা, মানে চা বানাই দোকানদার আছে না কিছু, বিড়ি কর গাঁজা করে রাখো, তো দেখি মনে আছে গাঞ্জা টানে পাঁচক, তো আবার আলহাজ হইল কি করে, আবার চা বেছে সে আবার আলহাজ হয় কি করে। তো যেই জিজ্ঞেস করছে, ভাই হজ করিলেন? কোন সালে হজ? আমি হজ করিনি। তো হজ করেননি তো আপনি তো আলহাজ? বললো আলহাজের চার দোকান। বলছে, ভাই আসলে হয়েছে কি, আমি গাজার ব্যবসা করতাম। কের ব্যবসা করতাম? গাজার, গাঞ্জা। তো এই পুলিশই ধরে নিয়ে গেছিল, এখান থেকে ফাড়িতে ধরে নিয়ে আমার জেলে দিয়েছিল, ছিলাম যশোরে। তো ঢুকে দেখি যে ওখানে সব আমি খালি অপরাধী, বাকি সব আল্লাহ আল্লাহ। মানে আমার মনে হলো ভুল করে আমার ধরে এনেছে, কারণ ওখানে দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, আমির হামজা, জামাতের আমির, বিএনপি সব আল্লাহওয়ালা, কথা কয় না। আমার খালি লজ্জা করতে লিখলো, আল্লাহ আমারে কনেই নি ফেলাইলে, এখানে তো সব ভালো লোকের বসবাস। তো আমি চিন্তা করলাম, যেহেতু ভালো লোকরা জেলখানায় আসে আর থাকে, আল্লাহ যখন আমার কবুল করিয়েছে, তাহলে আমি বের হয়ে আর আমি গাঞ্জার ব্যবসা করবো না। তো বের হয়ে আমি এই যে একটা চার দোকান দিয়েছি, এই চা বেশি খাই। এখন আমার কাস্টমার যারা গাঞ্জা খেতো আমার কাছ থেকে, ওরা আমার উপহাস করি বলে আলহাজ। ওই সেখানতে হয়ে গিয়েছে আলহাজের চার দোকান। আসলে আমি আলহাজ না, এটা হইলো জেল হজের চার দোকান। কি হজের? কম একজন মানুষ, বুঝা গেছে তো? তো যাই হোক, তো আল্লাহর নবী কি বললেন? এই যে সূর্যটা উদিত হলো, এটা অন্যগুলোর চেয়ে বড়, অনেক বড়, আকবার মানে বড়, এটা অনেক বড়, সুতরাং এটাই আমার রব। যখন সেটা অস্তমিত হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে রব, আমি চিনে ফেলেছি কে আমার রব। ওই তারকাটা কে উঠালো আর কে ডুবালো, ওই চন্দ্রটা কে উঠালো আর কে ডুবালো, ওই সূর্যটা কার হুকুমে সকালবেলা উদিত হয়ে গেল, আবার বিকাল বেলা পশ্চিমে অস্তমিত হয়ে গেল। আমি চিনে ফেলেছি, আমি পথ পেয়ে গেছি। সুতরাং আমি ঘোষণা করে দিলাম, শুনে নাও, আমার মুখটা আমি সেই রবের দিকে করে দিলাম, যেই রব আসমান জমিন সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিচ্ছি, শোনো, আমি কোনো মুশরিকের অন্তর্ভুক্ত নই। যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তখন আগুনের কুণ্ডুলি বানানো হলো,
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জাহান্নাম তৈরি করলো নমরুদ। এই জাহান্নামে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো নমরুদ, তুমি আমার ধর্মের আব্বা, দয়া করে আমারে ছেড়ে দাও, আর জীবনে কোনোদিন তোমাদের মূর্তির মাথার পরে লাঠি মারবো না। হ্যাঁ, ও আমি ভুল বলেছি তাই না? যাক, আলহামদুলিল্লাহ, আপনারা ধরতে পারিছেন। এটা বলে নাই, বরং ফেরেশতারা এসে জিজ্ঞাসা করলো, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, করবো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা এসেছো, তোমরা কি রবের কাছ থেকে, আল্লাহ কি তোমাদেরকে পাঠিয়েছে নাকি কিভাবে এসেছো? বললো, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু, তাকে আগুনে ফেলা হবে, আমরা কেমন করে সহ্য করব? যদি অনুমতি দাও, সাহায্য করতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, যেতে পারো, তবে দাবি হলো তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে জিজ্ঞাসা করবা, আমার ইব্রাহিম যদি তোমাদের কাছে সহযোগিতা চায় তাইলে সহযোগিতা করবা, আর যদি না চায় তাইলে আমার কাছে আবার ফিরে আসবা। এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, কারণ তোমরা যে রবের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, আমার অবস্থা তোমাদের থেকে ওই রব আরো ভালো জানে। ইমানটা কি? এমন ইমান যদি এখনো কেউ অর্জন করে, আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমান যদি কারো থাকে, আর এই জামানায় যদি তার জন্য আগুনের কুণ্ডলি করা হয়, সেই আগুন এখনকার সময়ও আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে বলে দিবেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। এখন ইব্রাহিমের মতো ঈমান যদি কারো থাকে, আর তারে যদি আগুনে ফেলা হয়, সেই আগুন আল্লাহ এই সময়ও ফুল বাগান করে দিতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউজুবিল্লাহ, আল্লাহ বুড়ো হয় নাই, বরং আল্লাহ যখন সহযোগিতা করে, এই দেশ স্বৈরাচার মুক্ত হলো, এই দেশের কথা বলার স্বাধীনতা পাওয়া গেল। কথা বলবেন, কাজ করবেন, স্বাধীনতা পাইলেন। কেমনে পাইলেন? আগে আন্দোলন করলো বিএনপিরা, আন্দোলন করে করে যখন হলো না, তখন বললো ঈদের পরের থেকে শুরু করবো। ঠিক না বে ঠিক? ঈদের পর থেকে শুরু হবে। এরপরে জামাত ইসলাম লাগলো। জামাত ইসলাম একদিনে 150-র বেশি শহীদ হয়ে গেল আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ফাঁসিকে কেন্দ্র করে। তারপরেও কাজ হলো না। এরপরে হেফাজতে ইসলাম বলল, তাহলে আমরা একটু নেমে দেখি। তারা নামলো, আর শাপলা চত্বরে সাদা শাপলাটা লাল হয়ে গেল, রক্তে স্নাত হয়ে গেল। মতিঝিলের শাপলা চত্বর আমার কোরআনের হাফেজদের রক্তে রঞ্জিত করা হলো। স্বৈরাচার সরকার তার হাত রাঙালো কোরআনের খাদেমদের দিয়ে। এখানে ক্ষান্ত হলো না। তারপরে একে একে যতবার আন্দোলনে নেমেছে, দমন করেছে। সর্বশেষ যে আন্দোলন হলো, এই আন্দোলন না বিএনপির, না জামাতের, না ছাত্র শিবিরের, না ছাত্র দলের। এই আন্দোলন ছিল ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে গুলি চালানো হলো, নির্বিচারে শহীদ করা হলো। আমার আবু সাইদের বুকের উপরে গুলি করলো। আবু সাইদ লুটিয়ে পড়লো, বুক ধরে বসে পড়লো। আহারে, আবু সাইদের রক্তে জেগে উঠলো আরো শত শত আবু সাইদ। এক সাইদ অন্তরালে 1000 সাইদ, ঘরে ঘরে কত স্লোগান চারিদিকে। ছোট ছোট বাচ্চা শিশুরা যারা এখনো জানে না কে হাসিনা কে খালেদা, এটাও বোঝে না। ঠিক না বে ঠিক? এই বাচ্চা শিশুরা বললো, আমি আবু সাইদ হতে চাই। বলেছে না বলে নাই? আমি আবু সাইদ হতে চাই, আমি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে চাই। আমি এসেছি, আমি মৃত্যুকে ভয় পাই না। ছোট ছোট বাচ্চা শিশু, ওদের কথাগুলো আমার যেন মনে হয় মুসা আলাইহিস সালাম যখন মুসাকে সিন্ধুকে ভরে ভাসিয়ে দিল, ফেরাউন আসিয়া আলাইহিস সালামকে নিয়ে নদীর ঘাটে গল্প করতেছে, কত প্রেমের কথা বলে। দেখো, তুমি আমার পাশে আছো বলে আকাশটা এত নীল। বলে না, পাম দেন না? এগুলো দেবেন মাঝে মাঝে, স্ত্রীদের বলবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। রান্না বেশি খারাপ যেদিন হবে ওই দিন বেশি ভালো বলবেন, কবেন তুমি এত সুন্দর রান্না করো, এটা খাওয়ার পরে আমার মনে হয় যে আরো 2 দিন না খেয়েই থাকি। একটু প্রশংসা করা যায় না? তোমারে দেখার পরে আমি আসলে দুনিয়া, মনে হয় যে দুনিয়া ছেড়ে চলে যায়। একজন মানি ব্যাগে বউর ছবি রাখে। মানি ব্যাগে কার ছবি? ওয়াইফের, বউ। আরে আমার তো যশোর মানুষ, বউ। হ্যাঁ,
তো ছবি রাখে। এখন স্ত্রী জিজ্ঞেস করছে তোমার মানি ব্যাগে আমার ছবি রাখো কিসের জন্য? তো বলছে যখন কোনো বিপদে পড়ি তখন এই মানি ব্যাগটা খুইলে তোমার ছবিটা দেখি, দেখলে আমার বিপদটা কাটি যায়। খুশি আল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই আর তুমি আমার এত যত্ন করে। আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি এত ভালো কেন বলো তো? এত কায়দা করে মানি ব্যাগে রেখে আমার দেখলে, তোমার ছবি দেখলে যদি তোমার বিপদ চলে যায়, তাহলে আমার দেখলে তোমার আরো কত কি হয়। তো বলছে আসলে সত্যি কথা বলতে কি, সত্যিই বলি, মানি ব্যাগের ছবিটা বের করি যখন কোনো বিপদে পড়ি, বের করি ছবির দিকে তাকাই আর চিন্তা করি আর কি বিপদের থেকে বড় বিপদ তো বাড়ি। এই ধকাইছো, এই বলার জন্য তুই এই ছবি রাখো, তোর বরণ করে রাখার আল্লাহ, তুই মরিস না কা, তোর কলেরা হয় না। কথা কি বোঝা গেছে? তো যাই হোক, পরের লাইনটা না বলে আগের পর্যন্ত বলবেন। আগ পর্যন্ত তার অসুবিধে নেই, আগের পর্যন্ত বলবেন যে তোমার দেখলে আমার বড় বিপদ কাটে যায়। মানে ও যে ওর থেকে বড় বিপদ ওইটা আর বলার দরকার নেই, ওই পর্যন্ত রাখবেন। তাহলে তোর অসুবিধা, দেখবেন যে সিমাই রান্না করে খাওয়াচ্ছে চিনির জায়গায় লবণ দিয়ে, মানে আপে গিয়ে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ফেরাউন বলছে ওগো আসিয়া, তুমি এসেছো বলে আকাশটা এত সুন্দর, বাতাসটা এত ফুরফুরে, তুমি এসেছো বলে ঘাসগুলো এত সুন্দর, তুমি এসেছো বলে কুয়াশা এত সুন্দর, শীতটা এত ভালো লাগে। তুমি যদি না থাকতে এত সুন্দর হতো না। সিন্দুক ভেসে আসলো, সিন্দুক দেখার পরে আসিয়া বলল দেখো সিন্দুকটা একটু খুলে দেখা যাক। তার প্রহরীদেরকে ডাকা হলো, সৈন্যবাহিনী ডেকে খুলে দেখলো তার মধ্যে বাচ্চা শিশু। বললো এবার পেয়েছি, আমি যাকে খুঁজছি সেই বাচ্চা তো এখানে, মেরে ফেলতে হবে। আসিয়া বলল দেখো তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই বাচ্চা তুমি যেহেতু ছেলে সন্তান মেরে ফেলতেছো, এই জন্য কেউ না কেউ ভয়ে হয়তো এই বাচ্চা শিশুটা বাঁচানোর জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর আমাদের কাছে যেহেতু আমরা পেয়েছি, অন্যরা পাইলে হয়তো এইটারে ওই তোমার যে শত্রু সেইটা বানিয়ে ফেলতো, কিন্তু আমরা যেহেতু পেয়েছি সুতরাং আমরা আমাদের মতো করে মানুষ করব, তোমার মতাদর্শ দিয়ে মানুষ করব, তোমার পরিবারের একজন সন্তান হবে, আমরা যেমনে চাইবো তেমনে গড়ে উঠবে, এই সন্তানকে মারা যাবে না। বউ যখন বলেছে, অনেকেই বউর কথা রাখে না, রাখে না বউর কথা, বউকে ভালোবাসুক আর না বাসুক, বউ যদি কিছু বলে, বউয়ের যদি কেউ অপমান করে মানতে পারে না, বউয়ের সাথে যদি কেউ পরকিয়া করে সহ্য করতে পারে, কথা কয় না পারে। আগের সময় পরকিয়াকে কেন্দ্র করে খুনোখুনি হয়ে যেত, আর এখন বুদ্ধি পেয়েছে। বিকেলিটন যদি কোনোভাবে কবির বিন সামাদের মতো ভাইরাল মানুষের ওয়াইফের সাথে লাইন মারে, কবির বিন সামাদ আবার ওর বোর সাথে লাইন মারে, নাউজুবিল্লাহ বলবেন না? হোটেলে গেছে, খাতি ঢুকে দেখেছে এই আমার বোঝ জুতো কেন, ওর বন্ধু কয় আমার বোঝ জুতো তো দেখছি কেন, মানে এই দুটোটা অল্টারনেট হয়ে একই হোটেলে খাতি গেছে। দেখেছেন না? দেখেন, গ্যাঞ্জাম বাইতে গেছে, গ্যাঞ্জাম বাইতে গেছে। ভাইয়েরা আমার, এই পরকিয়া আছে না নাই? স্ত্রীর কথা শোনে, স্ত্রী যদি কিছু বলে অপমান, স্ত্রীকে যদি কেউ অপমান করে সহ্য করতে পারে না, এমন মানুষ অনেক আছে। ওগো আমার ভাইজানেরা, আসিয়া আলাইহিস সালাম বলার পরে কথাটা রাখলেন। এরপরে ছোট বাচ্চা শিশুটা যখন বাড়িতে লালন পালন করে, আদর করার জন্য ফিরাউন একদিন কোলে নিয়ে, ওরে বাবা ছোট্ট বাচ্চা শিশু গুলিমুলি গুলিমুলি, ওই মুসা আলাইহিস সালাম দেশে এক থাপ্পড় খুশি আদর করতে, যে অনেক সব বাচ্চা থাপ্পড় কষে না, ঠাস করি এক থাপ্পড়ে মাথা করে পড়ে গেছে। আসিয়া প্রমাণ হয়ে গেছে, এই সে, একে বাঁচানো যাবে না, একে বাঁচানো, এই সে কি করে, সে আমার এমন থাপ্পড় দিল, ছোট্ট মানুষ, তার থাপ্পড়ে মাথা ঘুরে গেল। নিঃসন্দেহে সে যে আমার এই চেয়ারটা দখল করবে, যে আমার এই রাষ্ট্রের জন্য হুমকি হবে, যার কারণে আমার চেয়ার ছেড়ে দিয়ে দাদার দেশে চলে যেতে হবে, এই সে, একে শাসন করতে হবে, মেরে ফেলতে হবে। আসিয়া আলাইহিস সালাম বললেন দেখো তুমি যে বাচ্চা শিশুটা মারতে চাও, ওর সামনে যদি একটা ফুল দেওয়ার একটা আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে ফেলেছে, কারণ ও এখনো কোনটা ফুল কোনটা আগুন বোঝে না। খেলতে যেয়ে একটা থাপ্পড় দিয়ে ফেলেছে, তাতেই তুমি মনে করে নিলে তোমার শত্রু, ওর সামনে আগুন ফুল সবই তো সমান। ফিরআউন বলছে তাইলে আমি এটা পরীক্ষা করব, তাইলে আমি এটা, ছোট বাচ্চা শিশু। আসিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ এমন কথা বলে ফেললাম,
যেই কথা বলার পরে এখন বিপদেই না জানি পড়ে গেলাম। যদি এখন সত্যি এই পরীক্ষায় ফুল ধরে ফেলে তাইলে মুসা আলাইহিস সালামকে আর বাঁচানো যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ সাথে রয়েছেন। যখন বাচ্চাটারে শুয়াইয়ে দিল, হামাগুড়ি দিয়ে যায়, ফেরাউন খালি হাতটা মুড়াইয়ে দেয় যে তাড়াতাড়ি করে ফুলটা ধর। আগুনের দিকে হাত নিয়ে যায়, ফেরাউন খালি ঠেলি ঠেলি দেয় যে ফুলের দিকে যা। কিসের ফুলের দিকে? খপ করে আগুন ধরি পরে গালে করে দিস। ধরি গালে ঢুকানোর পরে জিব্বা পুড়ে গেল। যার জন্য মুসা আলাইহিস সালামের কথা একটু জড়তা ছিল, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমি যে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাব, আমার সাথে একটু হারুনেরও তুমি পারমিশন দিয়ে দাও, হারুনেরও তুমি এমপি পদপ্রার্থী করিয়ে দাও, যাতে করে আমি স্পিকারের সামনে ভালো করে তুলে ধরতে পারি। বলল তোমার অসুবিধা কি? আল্লাহ আমি বক্তা ভালো না, আমার হারুন কথা বলাই ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, সে ট্যালেন্ট আছে। আমি তো কথা বলতে গেলে একটু জড়তা আছে, কিন্তু হারুনের মধ্যে সেটা নাই। বক্তার দাম আল্লাহর কাছে আছে না নাই? খালি হারুন আলাইহিস সালামের মধ্যে কথা বলার এক্সপিরিয়েন্সটা ভালো থাকার কারণে নবুয়ত দিয়ে দিয়েছিলেন কি? তার মানে বক্তার দাম বুঝতে পারিছেন? বোঝেন না তো? আবার হুজুর এত টাকা নেয়, পাগল, বক্তার দাম বুঝতে হবে না? হুজুর এত টাকা নেয়, তাই না ভাই? দাম বোঝার দরকার আছে না নাই? মিজানুর রহমান আজহারী সাহেব যশোরে আসলো, লাখো লাখো জনতা হয়েছে না হয় নাই? যোগ্যতাটা কি? বক্তার বাইরে আর কি যোগ্যতা? ভালো কথা বলেন। উনার চেয়ে শিক্ষিত বাংলাদেশে আছে না নাই? আছে, মানে যশোরেও আছে। উনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে আমলদার, এলেমদার অনেকেই আছেন, কিন্তু বক্তা ভালো, আলোচক ভালো। যখন যুবকদেরকে মোটিভেশন দেয়, যখন বলে তুমি যখন এক, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি, যখন তুমি ঐক্য তখন তুমি শক্তি। এই মোটিভেশন গুলো নিয়ে আমার যুবকেরা, তরুণেরা অনেকেই পথহারারা পথের দিশা খুঁজে পেয়েছে। আল্লামা সাঈদীর থেকে বলো বড় আলেম বাংলার জমিনে আরো অনেক আছে বড় শিক্ষিত, কিন্তু আল্লামা সাঈদী কেন বাতিলের আতঙ্ক হয়ে উঠলেন? তার কারণ হলো তিনি বক্তা ভালো। তিনি যখন ওয়াজ করেন, অনেকের আলেম, অনেক বড় আলেম, তারা এলেম দেখে মুসলমান হয়েছে, এমন আছে নাকি? এমন নাই। কিন্তু একজন সুন্দর করে ওয়াজ করেছে, মোটিভেশন দিয়েছে, অন্য ধর্ম ত্যাগ করে হাতে হাত রেখে কালেমার বাণী পড়ে অন্য ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে, এমন আছে না না? আল্লামা সাঈদীর হাতে শুধুমাত্র অন্য পথহারারা পথের দিশা পায় নাই, বরং অন্য ধর্মের লোকগুলো ইসলাম ধর্মে প্রবেশ করেছে। এই কারণে আল্লামা সাঈদী ছিল তাদের চোখের বালি। আল্লামা সাঈদীকে জেলে ভরে রাখা হলো। শুধু জেলে ভরে রেখেই তারা ক্ষান্ত হইল না, তারা কি করলো? 13টা বছর পরে কোরআনের পাখিকে আবার বের করে নিয়ে যে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে শহীদ করে দিল। বলেন ঠিক কিনা? কারণ বক্তা ভালো। কি ভালো? আমির হামজা সাদা সিধা মানুষ, সরল সুজা। জাকির নায়েক যেমন কোরআনের আয়াত পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর বলে দিতে পারে, অন্য ধর্মগ্রন্থ থেকেও বলে দিতে পারে, আমির হামজা ভাইও বলে দিতে পারত। জেলখানা থেকে বের হওয়ার পরে এখন আগের মতো বলতে পারে নাকি? না পারে না। আমির হামজা ভাইয়ের অপরাধ কি ছিল? অপরাধ ছিল বক্তা ভালো, এই জন্যই ধরো। ঠিক না? ঠিক। আজহারী ভাইকে দেশ ছাড়া কেন করা হলো? কেন এই দেশের মধ্যে কথা বলতে দেওয়া হলো না, থাকতে দেওয়া হলো না? অপরাধ ছিল বক্তা ভালো। মামুনুল হককে কেন কারারুদ্ধ করা হলো? কেন রিমান্ডে নির্যাতন করা হলো? কেন হাতে লাঠি ধরিয়ে দেয়া হলো? কেন সোজা মানুষটা কুজা করে দেয়া হলো? কারণ ছিল মামুনুল হক ও বক্তা ভালো। ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, মানুষটা ছোট। এই ছোট মানুষ আর কার কি করবে? কথা কয় না। একটা মহিলার সাথে তো মারামারি করি লাইন পাবে না। ঠিক না বেঠিক? এই রফিকুল ইসলাম মাদানীর মতো মানুষ, তার নামেও মামলা শুধু নয়, রিমান্ডে নির্যাতন, নিষ্পেষণ, কারারুদ্ধ করে রাখা। এই ছোট মানুষটার অপরাধ কি? বক্তা ভালো। কথা কয় না। বক্তা ভালো, তার জন্য রিমান্ড। এছাড়াও বাংলাদেশে যদি ডানে বামে তাকান,
খুঁজে পাবেন যাদের নামে মামলা 5টা 10টা 20টা মামলা, সবগুলো বক্তা ভালো, যারা লেকচার দিতে পারে, যারা মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে, যাদের ডাকে মানুষেরা ঐক্যবদ্ধ হয়, আন্দোলনের জন্য একত্রিত হয়, তাদের পরে নির্যাতন নিষ্পেষণ আছে না নাই? বিএনপিতেও তাই, বিএনপিতেও যারা বক্তা ভালো তাদের, যারা কথা বলিস তাদের নামে মামলা আছে না নাই? আর যে তেলবাজি করিছে ওর কোনো অসুবিধা নাই, ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আজকেও পত্রিকার নিউজ, 2 জন নারীকে ধরে নিয়ে যে রাস্তা থেকে তুলে নিয়ে যে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ। আহারে, এই দেশে এখনো ধর্ষণ চলে, এখনো নারীদেরকে তুলে নিয়ে যাওয়া হয়, গণধর্ষণ করা হয়, ধর্ষণ করে আবার গলা টিপে হত্যা করা হয়, তারপরে লাশটা কেটে টুকরা টুকরা করা হয়, বস্তা বন্দি করে ফেলে দেয়া হয়। আর এইগুলোর বিচার বাংলার জমিনে হয় না। অথচ কলাচর কচুচোর তাদেরকে ধরে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আছে না নাই? বড় বড় চোরদের ধরার লোক নাই, ছোট ছোট চোর নিয়ে টানাটানি, কত বিচার, কত। এখনকার সময়ে তুই দোকান খুলবি না, তুই এইটা করবি না, ওইটা করবি না। আবার শুনলাম আমাদের ওবায়দুল কাদের কাকা আমাদের যশোরের বুক দিয়ে চলে গেছে, বিশেষ লোক তারে পার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? আর ছোট ছোট যারা, এদেরকে মেম্বারের কয় খবরদার জন্য বাজারে উঠবি না, কাটি খুলব, কয় না কয় না। আর বড়গুলোর সেভ এক্সিট দিয়েছে না, দেয় না? সব সেভ এক্সিট, যাও নিরাপদে চলে যাও, তোমাদের যেখানে গন্তব্য সেখানে চলে যাও, যেখানে যেতে চাও সহযোগিতা আছে। আর গ্রামে ছোট ছোট মানুষ, ছোট ছোট যারা সিস্কেমার রাজনীতিবিদ, কিছুই করে নাই, খালি 1 বোতল সবিন তেল হাতে ধরাই দিছিল, আর রাস্তায় যেয়ে বলিল আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জাটা নে 5 ওয়াক্ত। ঠিক না বেঠে? নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা যদি মুতে দিই সব ভেসে যাবে বানের মতো। স্লোগান দেশে না দেয় নাই? আরে আমি মাঝে মাঝে বলি তোমার যা ওজন, সেই ওজন নিয়ে কথা বলো, ওজনের থেকে বেশি বলার দরকার। বেশি বলা যাবে? ওজনের থেকে বেশি বলা যাবে না। একবার বাঘ আর বিড়াল যাচ্ছে, 2 জনে নদী পার হবে, বাঘ বলতেছে বিড়াল তুই কি পারবি? বলছে কি মনে করো মামু, হ্যাঁ কি মনে করো, কি মনে করো আমারে? তুমি মনে করো তুমি বাঘ বলে বড় বলে পার হয়ে যাবা, আমি বিড়ালও কম না। বলছে ঠিক আছে, নে যাওয়া শুরু করি। যেই খানিক গেছে বিড়াল খালি ডোবে আর খানিক পরে পরে ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে, ডোবে আর ভেসে ওঠে। বাঘ বুঝতে পেরেছে যে ভাগ্নের অবস্থা খারাপ, বাঘ বিড়ালের কান ধরি চাইলি দে সই পারে। তারপরে বাঘ যখন ঘাটে উঠেছে, বিড়ালের মিজাজ গেছ খারাপ হই, মামা তুমি এটা কি করলে আমার? বলছে কি করিস? আমার ওখান থেকে চাইলি তুমি এই পারে দিলে কি দেখি? বলছে তোর তো আজরাইল তো নিল বইলে। বলছে আজরাইল নিল বইলে? আমি ওখানে পানি মেপে দেখছিলাম যে কতটুকু গভীর, তার জন্য কয়েকবার সুপারি দিচ্ছি। মানে মুখির জোর কমে না, এরম কিছু আল্লাহর ওলি আছেন, ওদের মুখির জোর কমে না। প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো সংসদের মাননীয় স্পিকার, আর যারা বলল 3 মিনিটে কিছু হয় না, সব চলে গেল। আর 4 দোকানে বসে কয় খেলা হবে, মানে ও এখন আন্দাজ খুঁজে পায়। আছে না না?
পুরো সংসদ ধরে চলে গেল। সালমান এফ রহমান দরবেশ, আল্লাহর আউলিয়া, গতবার ইতেকাপ করলো কাবায় যেয়ে ডাইরেক্ট হয়ে যে ইমাম, কাবা শরীফের ইমাম যে এনে দাঁড়াইছে ওই আব্দুর রহমান আল সুদাইসির পিছনে দাঁড়াই টান টেনে একেবারে শিখেনে যে এতে ইতেকাপ করি আসা আল্লাহর ওলি, তাই দাড়ি কেটে লাইন পেলেন। কথা কয় না। আর তুমি চার দোকানে বসে বলো সময় আসছে, তুই তোর বিড়ালের পানি মাপালো, ঠিক না বাছে? এই জন্য ওজন বুঝে কথা বলতে হবে। যারা বললো পিশাব করলে পানের পানির মতো ভেসে যাবে, আমার সাবেক সরকার সেও চিন্তা করলো যদি আমার নেতা কর্মীরা পিশাব করলে বানের পানির মতো ভেসে যায়, তাইলে ইরা বেশি না পিশাব ফিরার সময় বদনাই যে পানিটা খরচ করে ওই পানিটা এনে ঢালে, তাইলে তো ইরা ডাইরেক্ট সুনামির মতো চলে যাবে। এটা আত্মবিশ্বাস নিয়েতে বললো চালাগুলি, ঠিক না বেঠিক? যারা বললো তারা আজ কোথায়? আমি বললাম পিশাব করলে বানের পানি হয়, অত দরকার নেই। তুমি আমাদের স্যালোর পানি যেখানে পড়ে ওই হাউজের পরে সেই টুমুতে আমার ক্ষেতটা ভিজই দাও, দেখি মেশিনি কত পানি ওঠে, ঠিক না বেঠে? এই জন্য আন্দাজ ছাড়া কথা বলা যাবে না। বলতে পারেন কে? আল্লাহ বলতে পারেন, আর আল্লাহর পরে নির্ভর করে বলা যেতে পারে ইনশাআল্লাহ বাংলার জমিনে বাতিল মুক্ত হবে, আল্লাহর দিন কায়েম হবে। ওগো আমার ভাইরা, কথা বলবো অল্প সময়, বেশি নাই। আমার আবার এই কথা বলা শেষ করে চলে যেতে হবে সিলেটে। সিলেট থেকে আর কনে কনে ওসব বললে ইউটিউবাররা ভাইরাল করে দেবে, ওইগুলো নিয়ে আবার টিকটক হয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আমার বিকে লিটন ভাই আছে, উনি জানে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠিক? আগের সময় প্রেম করিলেন আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি কি খেয়েছ? হ্যাঁ তুমি খেয়েছ বাবু? আমার না, ও খাইনি, ও ফিডার খাবে। ভাইরা আমার হাসার জন্য ঢেকে রেখেছে, যে হাসিতে এই জন্য লোক না দেখে, অসুবিধা নেই। তাহলে কি করলো? আগের সময় প্রেম করিলে আব্দুর রহিম ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট। আমার বিকে লিটন ভাইয়ের সাথে যশোর শহরে দেখা, দেখি উনি একজনের এরকম হাত দেন, মানে এরকম করে হাত ধরে নিয়ে হাঁটতেছে দড়া টানার ওখানে। আমি বললাম ভাই বিয়ে করলেন কবে? ভাবি না ভাই। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনার ভাবি না কিডা ভাই? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, সহ্য না করি পারা যায়। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরা কথা কয় না, সত্য বলছি আমি তা বলছি। বাড়ি নিয়ে চলে আসে, আম্মা জিজ্ঞেস করে এ কানি আইসিস বেগানা ছেলে? আম্মা আমার বিয়ে মানে খাতি হয়? আরে না আম্মা, বিয়ে মানে বয়ফ্রেন্ড, এটার স্মল ওয়ার্ড হলো বিয়ে। ও আচ্ছা, 3 বছর ধরে লাইন মারছি আম্মা। এই যে এই আম্মাকে ছাড়লাম দাও। আসসালাম আলাইকুম। হ্যাঁ আব্বা ভালো আছো? ওরে আব্বা, শাশুড়ি ঘরে নিয়ে যায় বসা। হ্যাঁ আগে তো বললি দড়া টানাতে করে আপেল কিনে আনতাম। হ্যাঁ ও যাও আব্বা, আমার এই ঘরে বসা, বাতাস দে ঠান্ডা কর। এরপরে মেয়েকে বলে ওগো মা কারে পছন্দ করেছো? আরে কি অবস্থা, ও
ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঁজা খা। আম্মা ওটা একটু খাইতে হবে, এখনকার সময় বোঝো না আম্মা, এখন তো এটা খাওয়াই লাগে, ঠিক কিনা? আগের সময় যদি কেউ চিকন থাকতো মানসি বলতো তুই কি কিছু খাস না নাকি, এত চিকন কেন? আর এখন যদি কেউ চিকন হয়, ঠিক না বেঠে? এখন কি কিছু খাওয়া ধরেছিস? ডইলে খাস, তার মানে এখন চিকনা খাওয়া ধরেছে। তাই এই যারা বিয়ে করেছিস ওর সাথে তো তোর আব্বা দেবে না। আম্মা তাহলে কি করবো? তুই এক কাজ কর, তোর খালার বলি রাখবানি, তুই নিয়ে চলি যা যশোরের থেকে কোনো কাজী অফিসে পড়ি নিয়ে চলে যা, পড়িস না পড়িস যা, মোটামুটি যা, আমি তোর আব্বার কন্ট্রোল করবো। এরকম আছে না নাই? এইবার যখন আব্দুর রহিম ভাই বাড়ি আসে, আসার পরে ওরে বাবা ম্যাডামের অভিনয় কি জন্ম দে তুই, কি জন্ম দিছাও রে, আমার মুখী সুন কালি লাগায়ে কি করলা রে, আল্লাহ আল্লাহ। অভিনয় অভিনয়, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনার অভিনয় ফেল, ঠিক না বেঠে? কি জন্ম দিছা ও 10 মিনিটই, আর তুই তো 25 বছর ধরে মানুষ করিস, ওর দোষই গেল, কথা কয় না। সব বাপের দোষ, খারাপ হলেই বাপের দোষ। হইয়েছ বাপের মতো, হইয়েছ ওর মা বাপের মতো, হইয়েছ ওর দাদাগের মতো, চাচাগের মতো। আর আমার নানিরা খালারা ওরা সব দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, ঠিক না বে ঠিক? আছে না নাই? মা বোনেরা আছে পর্দার অন্তরালে পুরুষদের থেকে অনেক বেশি। আগের সময় মা বোনেরা আমার যখন আপনাদের দেখতে যেত, মেয়েদের দেখতে যাওয়ার পরে মেয়েরা সামনে আসতে চাইতো না, বাড়ি থেকে পালাতো, জোর করে ধরে আনা হতো, মুখটাও তুলতো না। আর এখনকার কি জামানা এসেছে, বলে জানিস আমার কিন্তু কাল দেখতে আসবে, কাল দেখতে আসবে, আসিস বান্ধবী। এখন তো বান্ধবী কয় না, দোস্ত, এখন ওরাও দোস্ত। আরে বাবা আমি কি জামানা আছে পালাম আল্লাহ। হ্যাঁ, আরো 2 বছর পরে আসলে একটু লাইন মাইন করে। বয়স হয়ে গেছে এখন মানসি ডাকে চাচা চাচা, লাইন নেই, লাইন শেষ, 12 বেজে 13 কাটায় ঝলছে। ও আমার ভাই জানে না, আগের সময় যদি আমার মুরব্বীরা মেয়ে দেখতে যেত জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারো কিনা, যদি পারো তাইলে একটু পড়ে শোনাও, পৃষ্ঠা উল্টে দিত, পড়ো দেখি এখানে 2 লাইন পড়তে পারো কিনা। বিকেল লিটন ভাইয়ের বিয়ে দেওয়া হবে, দাদা গিয়েছে, স্বাস্থ্য দাদা গিয়েছে, চাচা গিয়েছে, আব্বা গিয়েছে, যাওয়ার পরে দেখলো কোরআন পড়তে পারে কিনা, দেখলো যে হ্যাঁ কোরআন পড়তে পারে। তারপরে বললো বলো দেখি আয়াতুল কুরসি হবে কিনা, বললো হবে, শোনাও। বললো দুরূদ ইব্রাহিম পারো কিনা, হ্যাঁ পারি, শোনাও একটু তাশাহুদ পারো কিনা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এইভাবে সব শুনে নিল। মাগো উজুর ফরজ কয়টা? 4টা। নামাজের আরকান আহকাম কয়টা? 13টা। বাইরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। তায়াম্মুম করার নিয়ম কয়টা? তায়াম্মুম করার ফরজ কয়টা? 3টা। এমনি ভাবে সবকিছু যখন সব বলল, মেয়েটার যদি চেহারাটা একটু কালো হয়, যদি অপরিষ্কার হয়, তারপরেও চিন্তা করে মেয়েটা নামাজি, রোজাদার, পরহেজগার, কোরআন জানে, হাদিস জানে, সব কিছু ঠিক আছে। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটাই আমার বিকেল লিটনের জন্য নিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? আর এখন যদি বিকেল লিটন ভাই বিয়ে করতে চায়, তাইলে আর মুরব্বীরা যাবে না, চাচারা যাবে না, দাদারা যাবে না। এখন ওই যে টিকটকে যারা আরো ভাইয়ের বন্ধু বান্ধব আছে ডাক দেবে, দোস্ত যাইতে হবে। আমার যে গাড়ি আছে, ওই যে কি গাড়ি, জন্য এটার নাম কি ভাই? সিআই স্যার আর মোটর সাইকেল কিছু গিয়ার দিয়ে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে দোস্ত বলবে, দোস্ত করবি জামাত, দোস্ত তুমি একটু জিজ্ঞেস করো তো তোমার ভাবিকে, কি জিজ্ঞেস করবা? আমি আর কি জিজ্ঞেস করবো, যেহেতু ভাই ভাইরাল ব্যক্তিত্ব। আমি বললাম, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেঠে? ভাবি রিলসে ভিউজ কেমন আসে? আর্নিং কি আগের মতো হয়? কথা কয় না, আর্নিং কি আগের মতো হয়? ওগো ভাবি আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? কাপল ভুলাক কি করতে পারবেন? আপনি কি কাপল ভুলাক ইমিটেজ না এখন? হ্যাঁ, বিকেল লিটন ভাই দাঁড়ায় থাকবে, ভাবি কাপল ভুলাক করবে। হ্যাঁ হ্যাঁ, এই সবাই কেমন আছে দোস্তরা? আমার কথা কি শোনা যায়?
আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো। আমি আজকে তোমাদের সব দেখাবো। এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আমার পাগল বিকেলিটো। হ্যাঁ, ওকে নিয়ে এসেছে। তুমি হাই বলো। পিছন চলে হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে। আয় হাই, কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ, কবির বিন সামাদ। এর নাম কি ভুলাক? কথা কয় না। কি ভুলাক? কাপল ভুলাক। এই শয়তানিগুলো আছে না নাই? নিজের স্ত্রীকে দিয়ে ডলার ইনকাম করে। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে। আর কি 10-15 মিনিট থাকা যাবে? থাকবেন কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কোরআনে নাকি রাজনীতি নেই। পড়েছে আপনাদের সামনে। কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলো? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলেই যত নবীরা ওলিরা দাওয়াত দিয়েছে, সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, সরকার ছিল, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা বাকারার 8 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথাটা কার? আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে। এই বললে যে থাকতে কোনো অসুবিধা নেই, 2-1 সমস্যা আছে মনে হয়। সমস্যা আছে? আর একটু সময় থাকা যাবে না? এখনো তো আমি সঙ্গীতই শুনাই নাই। নাম দিছেন আকর্ষণ। এখনো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। শেখ হাসিনার গান শোনানোর দরকার আছে না নাই? এমপিরা সব কোথায় গেল? শোনাবো? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে। কথা মনে আছে? শুনবেন না? শুনবেন না? শোনাবো? শুনতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা। ওগো আমার ভাইরা, আমরা যে গানগুলো বলি, আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো রিস্কি আছে না নাই? কিন্তু আমরা কেন বলি? ইমানের দাবিতে বলি। আপনারা যারা শুনতে চান শুনবেন। এখানে শোনার জন্য কাউকে ধরা হবে না, কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিন সামাদের কাটি খোলা হবে। ঠিক না বে ঠিক? তারপর আমি কেন শোনাতে চাই? কারণ ওই যে বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আপনারাও কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন নাকি? করেছেন? কারা কারা সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ যদি করে থাকেন, আল্লাহর পাগল যদি হয়ে থাকেন, তাইলে মজনুর মতো পাগল হতে হবে। লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো, লাইলির গেটের সামনে বসেছে, লাইলিকে দেখবে, কিন্তু না লাইলি দেখা করে না। প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়, নাও আমার মজনুরে খাওয়াও। এটা দেখে বিকেলিটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ, আমিও লাইলির মজনু। এরপরে আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফ্রি যেহেতু দুধ খাওয়াই, তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি, 1 গ্লাস করে দুধ মাগনা ছাড়িয়ে দেবো কেন? উনি যেয়ে বসলো, আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবতপুরি আসিছি,
তাইলে আমিও লাইলির প্রেমের পাগল মজনু সামনে যেয়ে বসলাম, আমার সভাপতিও যেয়ে বসলো। এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু 100 ছাড়াই গেল। এখন আর দুধে হয় না, আগে যে দুধ পাঠাতো সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল, ওগো লাইলি, আর তো আমরা মজনুরে দুধ খাওয়াতে পারি না, কারণ তোমার মজনু আগে ছিল একজন, এখন হয়েছে 100-এরও বেশি। কয় কি করে 100-এর বেশি হয়ে গেল? আমার মজনু তো হবে একজন, কারণ আমি একজন রেই মন দেবো, আর আমার জন্যও একজন। বলতেছে এখন তো 100 জন। বিকে লিটন, আব্দুর রহিম সভাপতি, কবির বিন সামাদ, সাইফুল্লাহ বিন কুরবান সব এসে জুটেছে, সব এক গেটের সামনে। বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও। কয় কি করে খুঁজবো, আমাকে তো এত জ্ঞান নাই। কয় যে গিলাসে করে দুধ নিয়ে যাও, আজকে ওই গিলাস নিয়ে যাবা, কিন্তু দুধ নিয়ে যাবা না, খালি নিয়ে যাবা, সাথে একটা ছুরি নিয়ে যাবা। যাওয়ার পরে বলবা লাইলি বলেছে একটা গিলাস রক্ত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যেই আমার বিকেলিটনের ধরিয়েছে, ধরলি বলছে খেই কাজ নেই, আমার ফ্যাশন দিছি ঢাকা যশোরে, আমার ওখানে গার্মেন্টসের ব্যবসা, আমি ও দেখবো কখন আর রক্ত দেবো কখন, উঠে দেশা তো। এরপর আব্দুর রহিম ভাই ধরিয়েছে, বলছে আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, সংগঠন আমাকে মনোনীত করেছে, আমার সামনে চেয়ারম্যানিতে দাঁড়াতে হবে। আমি লাইলির জন্য যদি হাত কেটে রক্ত দিই তাইলে চেয়ারম্যানি করবো কি? আমার ধরিস, আমি বললাম সিলেটে যাবো আজ করতে, আমার দিয়ে হবে না। সভাপতির ধরেছে, বলছে বুড়ো বয়সে রক্ত দিলে আমি তো ওখানে বেহুশ হয়ে পড়ি থাকবো। যেইটা আসল মজনু সে বসে আছে, যখন গিলাস নিয়ে গেছে ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে। আসল মজনু পাওয়া গেল না, গেল না। এমন মজনু হতে হবে আল্লাহর মজনু, যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব, যদি মিছিল করতে বলে মিছিল করব, যদি ভোট দিতে বলে ভোট দেব, যদি নোট দিতে বলে নোট দেব না। হ্যাঁ, নোট দেবেন? কারা কারা দেবেন? সত্যি দেবেন? টানটানি করেন তো, টানটানি টানটানি, এই দাঁড়ানো মানুষ, সত্যি দেবেন? সত্যি সত্যি, আরো টানটানি। বাম হাত নামান, ডান হাত রাখেন এরকম, হ্যাঁ মুট করেন, মুট করেন, মুট, আরে মুট, এই যে আমার মেলায় রেখেছে, মুট করেন, মুটো মুটো। এবার ছাড়েন, হ্যাঁ কি ফাইন দেখা যাচ্ছে, মুটো করেন, ছাড়েন। এই আমার সেই লোকজন খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার এটা ম্যাজিক আছে, ম্যাজিক এটা এটা। হ্যাঁ কই না, হ্যাঁ এই তো ম্যাজিক, ম্যাজিক। আমি এটা না দেখাই, কয় টাকার নোট, কয় টাকার নোট? 500 না? এই যে হাত মেলাইলাম, মুট করলাম, ঢুকাইলাম, কত? এই যে কত? এই ম্যাজিক জীবনে কেউ দেখাইতে পেরেছে? কারণ অনেকেই ম্যাজিক এ যদি টাকা ঢুকাইতো তা কাগজ হয়ে যেত, যেত না? না হলে 500 টাকার নোট 1000 টাকা হইতো, কিছু না কিছু তো হইতো। আর আমি এমন ম্যাজিক করেছি যে টাকা অত ফু দিলু তাই আছে। এই 100 টাকার 500 টাকার ম্যাজিক কেন দেখালাম? হাদিস করেন। হ্যাঁ, এখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে। ভাইরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পকেটে হাত ঢোকান আর আমার মতো ম্যাজিক করে 500, 100, 1000, 2000 যে যা পারেন এক্ষুনি আগে দেবেন, তারপরে অন্য কথা। আগে নগদগুলো দেন, তারপরে বাকির হিসাব হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পকেটে ঢুকান। হ্যাঁ না 1000 নেই, সব জায়গায় 1000 কমে যায় না, আর 500 টাকা দেন। ও 1000 টাকা না, আছে আছে 1000। হ্যাঁ আপনি ভোটে দাঁড়াবেন না একটু? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম সাহেব, আব্দুর রহিম সাহেব আগে চেয়ারম্যানটা কইেন। আমার আব্দুর রহিম সাহেব কয় হাজার টাকা দিলেন? 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর এই ওয়ার্ডে মেম্বারিতে দাঁড়ানোর চিন্তা ভাবনা করেছেন আমাদের ভাইজান, নাম কি? হাফিজুর রহমান। 1000 টাকায় ভোট দিবেন? দিবেন? আচ্ছা দিবেন, দিলি তো ভালো, না দিলে আমার ডাক দিয়ে খেলা হবে। তারপরে কি ডাক, নাম কি? শহীদুল ইসলাম ভাই 500 টাকা দিলেন। এই ভিতরে যান আগে, নাই বলো অনেকেই টাকা চাইলে উঠে যায়। আসল লাইলির মজনু কারা, আসল আল্লাহর বন্ধু কারা, পরীক্ষা আজকে হবে। এমনি লাইলির প্রেমের গল্প করিনি,
হুজুরি চেনো কিরা পাগড়ি দিয়েছি কোরআনের হাফেজ যাদের পাগড়ি পরালাম আমি ওদের জুতা বহন করার যোগ্যতাও রাখি না। একজন হাফেজের বাবা 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, কোরআনের খাদেম করে নাও। এই গ্রামের সন্তান আব্দুল জলিল সাহেব শেখ পরিবারের সঙ্গে বিশ্বাস করি 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মাওলানা কি যেন শহীদুল ইসলাম মাওলানা 500 টাকা নগদ করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার বিকেলিটন ভাই আছে, উস্তাদের মায়ের শেষ রাত্রে একটা দেখাই দেবে। আপনারা মনে করেন এরা কিছু না, ভাইজান যে কন্টেন্ট করে এই কন্টেন্ট মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে যায়। আমি বললাম আজকে একটা কন্টেন্টে একটা হাদিস যদি ঢুকান 1 মিলিয়ন যদি ভিউজ হয় 10 লক্ষ মানুষ ওই হাদিসটা শুনে ফেলে। আহারে ওদের কদর করা আমরা বুঝি না, ঠিক না বেঠিক? আর এক ভাই 500 টাকা দিয়েছেন, 500 টাকার কে এত গরিব ভাই, আল্লাহ কবুল করো। 500 টাকা দিলে একটা বাচ্চা এসে 100 টাকা দিয়ে গেল, আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করো, মনের নেক মাকসাদ পুরা করো। এই ভিতরে যান, আগে পকেটের খরচা টাকা আগে দেন, নাই আস্তে আস্তে করি একটা করে উঠে যাবেন বিড়ি খাতি। মহিলাদের ভিতরে আমার যাওয়া লাগবে, ওরা ঠিক আছে। আমার ওয়াজ করতে ডাকি এক জায়গায়, এই আপনাদের যশোরের এখানে দত্তপাড়ায় ওয়াজ করলাম, ওখানে বলছে হুজুর আপনি তো দ্বিতীয় বক্তা, এখানে দ্বিতীয় বক্তা কালেকশন করতে হয়। এখন ওখান থেকে ওয়াজ করে আরেক জায়গায় গেলাম আরেক খাপ মারার জন্য, সেখানে প্রধান বক্তা, ওখানে গেলি বলছে হুজুর আমাকে এখানে প্রধান বক্তা কালেকশন করে। মানে আমার এই কালেকশন পিছু ছাইতেছে না। মালয়েশিয়ায় যাই মালয় ভাষায় বলা লাগে ইউয়ারাং বাকি ডুইট চিকিলা, হ্যাঁ তলং তলং চিকি চিকিলা, হ্যাঁ আডা ওরাং ডুডু ডুডু মালয়েশিয়া আডা চিনি সাথে ওরাং আডা। হ্যাঁ মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছে? হ্যাঁ 2-1 জন থাকতে পারে। যাই হোক ওগো আমার ভাইয়েরা, তারপরে আর কে আছেন ভিতরে? কেউ মাহরুম হবেন না। আল্লাহর নবীর ঘর 6 জন হাফেজে কোরআন পাগড়ি নিয়েছে, এরা কোরআনের খাদেম, আল্লাহ তাদেরকে কোরআনের খাদেম হিসেবে কবুল করেছে। ওরা আমাদের নাজাতের ওসিলা হতে পারে। আর একজন 100 টাকা। তারপরে আর কি ডাব? ওগো আমার মায়েরা, মা বোনদের জন্য কথা বলবো কি করে বলবো, খালি বলতে গেলি স্লিপ আসে। মাদ্রাসার বিল্ডিং এর কাজ হচ্ছে, হাফেজ হয়েছে ইমনের আব্বা 500 টাকা, আর একজন দিল 500 টাকা। আমার যুবক মানুষ আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দাও। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে পারা কয়টা? এই কোরআনের খাদেম হয় 30 পারা মুখস্থ করলে, তারপরে হাফেজে কোরআন হয়। আরে আমরা কত হতভাগা, চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, কপাল বড় মন্দ, চোখ থাকিতে মুখস্থ করতে পারলাম না। 30টা পারা কোরআন যারা মুখস্থ করে, ওই কোরআনের হাফেজদের সম্মানে, কোরআনের সম্মানে, আল্লাহ রাসূলের ঘরের সম্মানে আপনাদের কাছে 30টা ব্যাগ সিমেন্ট দাবি করেছি। 30টা মানুষ 30টা ব্যাগ সিমেন্ট দান করবেন। 1 নম্বর পাড়ার সম্মানে প্রথম কোন ব্যক্তি আছেন? 1 ব্যাগ সিমেন্ট দান করবেন আমার চাচাজি। নাম লেখেন, তাড়াতাড়ি নাম বলে দেন। আপনি 5 ব্যাগ নারায়ে তাকবীর। 5টা পাড়ার সম্মানে আব্দুর রহিম সাহেব 5 ব্যাগ দিলেন। আল্লাহ দানকে কবুল করে। চাচা হাত তুলেছেন, এক এক করে বলি। চাচার নাম কি? নজরুল, হ্যাঁ নজরুল কাজী। আল্লাহ বিয়ে যেন বেশি পড়াইতে পারে তৌফিক দাও। নাকি না গোষ্ঠী কাজ, গোষ্ঠী যাক। 1 বাস্তব 6 নম্বর পাড়ার সম্মানে ভাইজানের নাম কি? হাশেম আলী। নারায়ে তাকবীর। আমার হাশেম আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার নজরুল কাজীকে কবুল করো। হাজী আবু বকর, কোনটা এটা? আপনি হাজী হাসান ভাই। হাসান ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। তালি কয়? 7, 8, 8 নম্বর ব্যাগ হয়ে গেল। 8 নম্বর পাড়ার সম্মানে ভাইজান কয় ব্যাগ? আপনি, উনি, আপনি না, আপনি 1 ব্যাগ না? আপনার নাম, আপনার নাম কি? আবু বকর বলেছি। আব্দুল আলিম ভাটিয়ালি 1 ব্যাগ। ভাইজান নাম কি? আব্দুল সালাম 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই 2 ব্যাগ। তালি কত হলো? 9, 9, 10 গুনে দেন। 10 নম্বর পারা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 10 হয়ে গেছে। 5, 6, 7, 8,
9, 10, 11, 11 হয়েছে। সবুজ ভাই নারায় থাকবে। সবুজ ভাই 2 ব্যাগ, আল্লাহ দানকে কবুল করে নাও। 13 নম্বর পারা হয়ে গেল। 14 নম্বর পারার সম্মানে কোন আল্লাহর বান্দা আছেন? শরীফুল ইসলাম সাগর 14 নম্বর পারার সম্মানে 1 ব্যাগ করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। কিনা আমির মাস্টার 2 ব্যাগ, তাহলে 14 আর 2 16 ব্যাগ হয়ে গেল। 16টা পারার সম্মানে আল্লাহ যারা দান করলো দানকে কবুল করো। আপনজন যারা কবরে ক্ষমা করো, কারো মা নাই কারো বাবা নাই, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কিনা মিজানুর রহমান আজহারি, মিজানুর রহমান আজহারি ভাইয়ের নামে নাম 2 ব্যাগ, নারায় থাকবে। আমার ওই যে আরেকজন যুবক ভাই নাম কি? আসামি ও আশরাফুল, নারায়ে তাকবীর। আমার আশরাফুল ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। 18, 19 ব্যাগ হয়ে গেল। আজাদ, আবুল কালাম আজাদ, নারায়ে তাকবীর। নুরুল ইসলাম পুলিশ কি করিস? আসামি ধরে নিয়ে গেছে ও ক্যাম্পে 1 ব্যাগ সিমেন্ট দেবে, তাও ভালো। আমার কাছে নুরুল ইসলাম পুলিশ আসামি ধরে নিয়ে গেছে। নুরুল ইসলাম পুলিশ ভাই কয় ব্যাগ? 1 ব্যাগ। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আল্লাহ পরিবার পরিজনকে কবুল করো। তারপরে আমার যুবক ভাই আবু বকর, নাম আবু বকর, 1 ব্যাগ, নাম আবু বকর তো সিদ্দিক। আমার সিদ্দিক ভাই 1 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন 500 একদম নগদ দিয়ে দিল। নাম কি? আব্দুল আলিম, নগদ 1 ব্যাগ সিমেন্টের দাম দিয়ে দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার ইমানদার বানায়া দাও। আমি ওবায়দুল কাদের কাকার গান শোনাতে চাইছি, লোক থাকলেও শোনাবো, না থাকলেও শোনাবো। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার, মশারি ছাড়া ঘুমাও না। একটু মশা কয় কেজি রক্ত খায়? ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায় ওই এমন মাছ দেয়, মানে মনে হয় যে ফিরাউন বসে দিস হাতের ঘোড়া। জয়নাল কি করে? ইসমাতপুর, উসমানপুর, নারায় থাকবে। আমার উসমানপুরের জয়নাল ভাই 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা,
কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন, মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই, এমন অনেকের থাকতে পারে।